লাগলো। কেমন করে আপনি বলবেন হুজুর একটু বুঝিয়ে দিন, একটু জানিয়ে দিন। আসলে আপনাদের বুঝিয়ে দিচ্ছি। আমার আপনার নবীর নূর যখন আপনার নামাজে দাঁড়িয়ে যায়, আপনার 2 রাকাত নামাজের জন্য যখন নিয়ত করে তাকবীরে তাহরিমা 1000 বছর লাগিয়ে দেয়, সানা পড়ে 1000 বছর লাগিয়ে দেয়, আপনার বেরাদার কেরাত করে এবং কি সূরা যখন পাঠ করে তবে আপনার 1000 বছর। আবার আমার নবী যখন রুকুতে যায় 1000 বছর। আবার যখন সামি আল্লাহু লিমান হামিদা বলে দাঁড়িয়ে যায় আবার 1000 সেই জায়গাতে লাগিয়ে দেয়। আপনার সিজদাতে যায় 1000 বছর লাগিয়ে দেয়। সিজদা থেকে বসে জালসাতে বসে আবার 1000 বছর লাগিয়ে দেয়। আপনার দ্বিতীয় রাকাত ওইভাবে আদায় করে ডান দিকে সালাম ফিরে 1000 বছর লাগিয়ে দিল। বাম দিকে সালাম ফিরল 1000 বছর লাগিয়ে গেল। আপনার এইভাবে 20000 বছর আপনার 2 রাকাত নামাজ মুকাম্মাল হলো। আবার আপনার নবীকে আবার আপনার আল্লাহ তাআলা বলেছিলেন, হাবিব ও আমার বন্ধু ও আমার দোস্ত, বলো তুমি এখন কি চাইবে চাও। আজ 20000 বছর 2 রাকাত নামাজ পড়তে লেগেছে, আমাকে খুশি করে দিয়েছো, আমাকে রাজি করে দিয়েছো। বন্ধু আজকে যা যাবে আমি আল্লাহর কাছ থেকে তা পাবে। যাবে তো কি যাবে, সোনা চাইবে, ঘর চাইবে, বিল্ডিং চাইবে, আপনার দালান চাইবে, আপনার চাইবে তো কি চাইবে। আমার আপনার নবীর নূর বলেছিলেন, আল্লাহ আমার চাওয়ার তো এমন কিছু নাই, আপনার চাবো তো কি চাইবো। কিন্তু আমি জানি একদিন আপনি আমাকে দুনিয়ার বুকে পাঠাবেন, নবী হিসাবে পাঠাবেন এবং কি আমার উম্মত হবে। আমার উম্মত চলতে ফিরতে গুনাহ করবে, আপনার উঠতে বসতে গুনাহ করবে, বাজারে যাবে গুনাহ করবে, জালসাতে যাবে গুনাহ করবে, মেলাতে যাবে গুনাহ করবে, আপনার যেখানে যাবে শুধু গুনাহ গুনাহ হবে। আমার উম্মত কি করবে, পারের মতন গুনার ভার হয়ে যাবে। মাওলা এবং কি আপনি একটি রাস্তা বানাবেন, যে রাস্তাটা চুলের থেকে পাতলা হবে, তলোয়ারের থেকে দাঁড় হবে, সমস্ত নবীর উম্মতি পার হবে। কিন্তু আমার উম্মত পার হবে কেমন করে? এত বড় বড় বার নিয়ে আমার উম্মত তো পার হতে পারবে না। আল্লাহ আপনি চাচ্ছেন, আপনি বলছেন চান, আজকে যা ভক্তি চাবেন তা পাবেন। আল্লাহ আমি কিচ্ছু চাইবো না, একটাই জিনিস চাই, সেই দিন আমার উম্মতকে পুলসিরাত পার করে জান্নাত দান করে দিও। সুবহানাল্লাহ, সুবহান। ভালোবাসবেন কাকে? জোরে বলো। ভালোবাসতে হবে নবীকে। আমরা নবীর আশিক, আমরা নবীর প্রেমিক, আমরা নবীর মাস্তানা, আমরা নবীর দিওয়ানা, কিন্তু আমাদের নামাজ নেই। মসজিদে আমরা টাইলস লাগাই, মসজিদে আমরা মার্বেল লাগাই, মসজিদে আমরা বেরাদার ভালো করে সাজাই, কিন্তু আমাদের নামাজ নেই, আমাদের রোজা নেই। আমরা সুদ খাই, আমরা হারাম রাস্তায় চলি, আমরা জেনার রাস্তায় চলি, আমরা শরাব পান করি। আমরা কেমন মুসলমান, কেমন আপনি আমি নবীর আশিক? একটুখানি চিন্তা করে দেখুন। আজ আপনি ভাবছেন তো ভাবছেন কি, আপনি ভাবছেন আমার থেকে আর কে বড় আছে, আমার শক্তি আছে, আমার কাছে টাকা আছে, আমার কাছে দৌলত আছে, আমার সব কিছু আছে, তাই আমি নামাজ কেন পড়বো, বেরাদার রোজা কেন রাখবো? বেরাদার যদি তাকে কেউ জিজ্ঞেস করে, ভাই আপনি নামাজ কেন পড়েন না? নামাজ তো আপনার প্রতি ফরজ আছে। আল্লাহ যে বান্দার প্রতি নামাজকে ফরজ করে দিয়েছে, আপনি নামাজ কেন পড়ছেন না? আপনি কি জানেন আপনার হাসর কি হবে? সে বলছে, ভাই হাসরে কি হবে তখন সেটা দেখা যাবে, তাই কি না? তখন দেখা যাবে। দুনিয়াতে আপনার তখন তো আমাদের কেউ দেখবে না, কিন্তু আমি বলবো বাবা, আজ আপনি নামাজ পড়েছেন না, আপনাদের গ্রামের মানুষ আপনাকে জানে, আপনি নামাজ পড়ছেন না, কিন্তু হাসরের ময়দানে কাল কিয়ামতের দিনে যখন আপনাকে হাইকোর্টে দাঁড় করানো হবে,
তখন আপনার গ্রামের মানুষ থাকবে না, তখন আপনার সারা পৃথিবীর মানুষ হবে এক জায়গাতে, আপনার হিসাব নেওয়া হবে। তখন আপনার কি হবে? আজ আপনি শরাব পান করছেন, হে মুসলমান, শরাব পান করা হারাম আছে, হারাম। আপনি সুদ খাচ্ছেন, একটু যদি বিপদ চলে আসলো, আমি সুদের রাস্তায় চলে গেলাম, কেমন আপনি নবীর আশিক। আমার আপনার নবী বলেছে, যদি কেউ একটা কাজ জেনে সুদের টাকা খায়, তার জন্য ৭০ প্রকারের গুনাহ হয়। তার থেকে যেটি ছোট গুনাহ, সেটা নিজের মায়ের সঙ্গে জিনা করে যে গুনাহ হয়, মায়ের সঙ্গে জিনা করে যে গুনাহটা হয়, সেই গুনাহটাই হয়। ব্রাদার মুআজ্জাজ সাহাবায়ে কেরাম, আজ আমরা মুসলমান, কেমন মুসলমান, কেমন নবীর আশিক। ব্রাদার, মসজিদের জলসা, আজ ব্রাদার আমরা আল্লাহর ইবাদত করছি না, আল্লাহর জিকির করছি না, আমরা নিজেকে নবীর আশিক মনে করছি, নবীর প্রেমিক মনে করছি, কিন্তু ব্রাদার আল্লাহকে ভয় করি না। আল্লাহ বলে, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা